আমরা কালকে রাত্রে যখন গাড়ি রাখলাম, আমার গাড়ি হলো 200 নম্বর সিরিয়াল। সকালে এসে দেখি এটা 300 নম্বর সিরিয়াল হয়ে গেল। এটা কীভাবে হলো বুঝলাম না। আমার গাড়ি যেখানে সেখানেই, সামনে অনেক লরি ঢোকার জন্য যে জায়গাটুকু থাকে, স্পেসটুকু থাকে, সেটা সকালে এসে দেখি সেটা ভর্তি। মানে 100 টাকা দিলেই গাড়ি মানে বাউন্ডারির ভিতরে নেওয়া হয়। হ্যাঁ, যার কাছে যেরকম নিতে পারে, পাহারা দেওয়ার জন্য কথা বলে নেয়, নিয়ে বাস গাড়ির ভিতরে ঢুকে নেয়। তাহলে ওখানে যদি 50-100 গাড়ি ওখানে ঢুকে যায়, তাহলে আমরা যে লোকগুলো আছি সিরিয়ালে, 200, 300, 500, 700, 800 লোক সিরিয়ালে পড়ে আছি, প্রায় 2 কিলো 3 কিলো রাস্তা। তাহলে এই লোকগুলোর কি উপায় হবে? আপনি আসছেন কবে? আমি আসছি শুক্রবার। জয়মনিরহাট সাহা পাম্পে ওখানে আসছি তেল নেওয়ার জন্য, মাদারগঞ্জ থেকে। তো ওখানে আমার আসতে 200 টাকা তেল লাগে। তা আমি 200 টাকা তেল নিয়ে এখান থেকে নিয়ে দেখলাম যে আসলটা আমার উঠলো, আর যাতায়াতটা হবে। তারপরে ইয়াতে সততা পাম্পে তেল দিবে। শনিবার সকালবেলা আইসে দাঁড়াইলাম 2 কিলো দূরে। সারাদিন থাকার পরে, প্রখর রৌদ্রের মধ্যে সারাদিন থাকার পরে বিকাল 3টার সময় তেল শেষ। পরে নিরুপায় হয়ে ওখান থেকে পাশেই জুলেখা পাম্প, সেখানে আসলাম। শুনলাম রবিবারে তেল দিবে। তাহলে শনিবার রাতে গাড়ি রেখে গেলাম। গাড়ি রেখে যাওয়ার পরে সারা রাত থাকার পর সকালবেলা 9টার দিকে শুনলাম যে তেল দিবে না, তেল আসেনি, তেল দিবে না। তারপরে রবিবার সারাদিন থাকার পরে সন্ধ্যার দিকে শুনলাম যে রাতে তেল আসবে, আগামীকাল দেবে। তারপরে আবার গাড়ি রেখে গেলাম। রেখে গেলে কালকে সারা রাত আমরা এখানেই জেগে থাকলাম। আশেপাশে অনেকেই ওই যে খেতা কম্বল মানে বস্তা যে যা পাচ্ছে, এসে রাস্তার ধারে, রাস্তার সাইডে বিভিন্ন জায়গায় শুয়ে মানে সময় কাটাচ্ছে। এখন গাড়ি এমন জায়গায়, গাড়িটা বের করার কোনো উপায় নেই। তারপরে সারাদিন থাকার পরে এই যে আজকে দুপুর 2টার দিকে মানে তেল আসলো। জানি না এখন কতটুকু করে পাবো। এখন বরাদ্দ নাকি 500 টাকার তেল। অনেকেই আবার 1000 টাকা তেলও নিচ্ছে। আবার যাদের বেশি প্রয়োজন তারা দেখা গেলো 500 টাকার উপরে তেল পায় না। তো এই হলো অবস্থা। এই বিষয়ে আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা বিষয়টা ভালোভাবে দেখবেন, সবাই যেন সুষ্ঠুভাবে তেল পায়। এটা আমার আপনাদের প্রতি আবেদন। যাই হোক, আপনারা শুনলেন এখন এই ভাইয়ের কাছ থেকে। তো আমরা আরেক ভাইয়ের কাছ থেকে একটু শুনবো, যে একটু বিস্তারিত জানবো যে কী অবস্থা, উনি কবে আসছেন বা এখানকার সার্বিক পরিস্থিতি কি সম্পর্কে একটু জানাবেন। আমি শনিবারের দিন রাত্রে 9:30টার দিকে আসছি। রবিবারের দিন তেল দেওয়ার কথা, 9:30টার দিকে আসছি। আমার রিজার্ভে যে তেলটুকু ছিল, এই তেলটুকু দিয়ে আমি আসছি। এখন আমি যে যাবো, ফেরত যাওয়ার মতন বুদ্ধি নেই। তার মানে যখন একটা 9:30 বাজে, তখন মাইক দিয়ে ঘোষণা দিল যে আজকে তেল দেওয়া হবে না, তেল পায়নি আমাদের গাড়ি এখন সিরিয়ালেই নেই। তাহলে এখন আমাদের যাওয়ার মতন ধরো অপশন নাই, গাড়িতে থিয়ে দেওয়া লাগবে। পরে আমরা এখানে থাকলাম, সারাদিন থাকলাম। তাহলে শনিবারের দিন করলো, রবিবারের দিন তেল আসবে রাত্রে, সোমবারের দিন তেল দিবে। তাহলে আমাদের বাড়ি যাওয়ার কোনো অপশনও নাই। পরে আমরা এখানেই ছিলাম, থাকার পরে ওই রাতটা গেল। কারণ আজকে আবার মনে করেন যে সকাল 9টা থেকে তেল দেওয়ার কথা, আর এখন মনে করেন যে বাজে 3টে। এই মাত্র গাড়ি এসে পৌঁছিল। আর এখন গাড়ি সিরিয়াল আছে মনে করেন যে 900-1000-এর মতো। আপনার গাড়ি কত সিরিয়ালে? আমার গাড়ি যখন আমি আসছি তখন আসছিল 250 সিরিয়াল, এখন 300 পার হয়েছে। 250, এখন 300 পার হয়েছে। সামনে যে ফাঁকা স্পেসটা আছে, ওখানে টাকা হলেই গাড়ি ঢুকানো যায়। ও আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন যে এখানে মানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ওনারা ওখানে গাড়ি ঢুকে টাকা নিয়ে গাড়ি আলাদাভাবে গাড়ি ঢোকার ব্যবস্থা করে। 100-150 টাকা দিলে ওরা গাড়ি ঢুকে। দোকানের পর তেল ওরা আগে পাবে, তারপরে এখানে আমরা এখন কতটুকু তেল আসলে আর কতটুকু পাবে এটা আমরা জানি না। কিন্তু এখন আমরা যে বাড়ি চলে যাবো, যাওয়ার মতন কোনো অপশন নেই। তেলে আমাদের এখানে আরো 5 দিন থাকে হলেও তেল নেওয়া লাগবে, নিয়ে তারপরে যাওয়া লাগবে। আর না হলে গাড়ি আমাকে দিয়ে যাওয়া লাগবে, আপনি এটা নিয়ে চালান, তাহলে কোনো অপশন দেখতে। আচ্ছা, আপনি তাহলে এখন কোন পাম্পে আছেন একটু? জুলেখায় আছি। জুলেখা পাম্প, নাগেশ্বরী, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার, এটা রায়গঞ্জ ইউনিয়নের জুলেখা পাম্পে। তো আপনারা বিস্তারিত একটু শুনলেন। ওই পাশে দেখাইতে পারেন, ওই যে ওখানে বিছানা। তো যাই হোক, এখানে অনেকেই মানে দীর্ঘ লাইন আর কি, দীর্ঘ লাইন। গত পরশুদিন থেকে অনেকের কাছ থেকে শুনছিলাম যে অনেকেই গত পরশুদিন থেকে এখানে দেখেন যে মোটরসাইকেলের সামনে উপরে সিটের মধ্যে কলার পাতা, তারপরে বিভিন্ন গাছগাছালির ডাল দিয়ে এনারা মানে তাপমাত্রাটা মানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন। গাড়ি অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন, নিজের গায়ের রেইনকোট দিয়ে, তারপর কম্বল, এগুলো দিয়ে এভাবেই গাড়ির মানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে। যে দেখেন, কাঁথা বালিশ সহ নিয়ে এসেছেন অনেকেই এখানে।
কাঁথা বালিশ সহ নিয়ে এসেছেন, অনেকেই এখান থেকে এখানে আছেন গত 3 দিন এখানে ধরে। ছিল। ভাই একটু শুনবো আপনার কাছ থেকে, আপনি কবে আসছেন? আমি গতকাল বিকালে আসছি। আমরা সারা রাত এখানে ছিলাম, আমরা বসেছিলাম এখানে। এখানে রাত্রিকালীন সময়ে প্রায় 50 জনের উপরে মনে করেন যে রোডের মধ্যে ঘুমাইছে। এই যে দেখেন কাঁথা বালিশ আচ্ছা আচ্ছা, সব হ্যাঁ শুয়ে দেখলাম আছে। রাস্তায় রাস্তায় হ্যাঁ, রাস্তায় রাস্তার পাশেই। ঘুমাইছে। আচ্ছা আচ্ছা, সাইকেল দিয়ে পর্যন্ত সিরিয়াল রাখছে। ওকে। তো যেমনটি শুনলেন আর কি, এখানে রাত্রি যাপন করেছেন অনেকেই। তো এনাদের অনেকেরই অভিযোগ যে পাম্প কর্তৃপক্ষ কিছু কিছু মানুষের কাছ থেকে মানে তারা বাড়তি টাকা নিয়ে তারা সিরিয়াল দিচ্ছেন, এরকম অভিযোগও অনেকের কাছ থেকে শুনলাম। তো বিস্তারিত পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ। আমি এখন যাচ্ছি হলো একদম এখন তেল নামাচ্ছে আর কি, তেল এখন নামাচ্ছে লরি থেকে, এখনও তেল দেয়া শুরু করেনি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এই লরির থেকে তেল নামাচ্ছে, এখনও তেল দেওয়া শুরু করেনি। তো এখানে হাজার হাজার গাড়ির মানে এখনও সিরিয়াল রয়েছে, লাইন। অনেকেরই অনেক দুর্ভোগের কথা শুনলাম। তো এই ছিল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মেসার্স জুলেখা ফিলিং স্টেশন থেকে। অনেক পরিশ্রম করে তারা এরকম টিভিতে প্রচার করবেন। তেল এখনও দেওয়া শুরু করেনি, এখন বাজে বেলা 3টা। তো এই পর্যায়ে এখন এই যে দেখেন গাড়ির দীর্ঘ লাইন। তো আমি একটু আগে এখান থেকে জানতে পারলাম যে এখানে অনেকেই বিছানা কম্বল নিয়ে এসে এখানে রাত্রি যাপন করেছেন। আমি সেখানে আপনাদেরকে একটু নিয়ে যাবো। আপনারা কবে থেকে এখানে? 2 দিন থেকে। আর আমি গত রাত 2টা থেকে ভাই অবস্থান করছি আমরা 2টা থেকে গত একটা আচ্ছা, এখানে কি অনেকেই ছিল নাকি এই যে ইয়েতে? অসংখ্য মানুষ ছিল, অসংখ্য বিছানা সহ মানে শুয়েছিল রাতে। আচ্ছা এবং আমি নিজে রাত 3টে থেকে শুয়ে রয়েছি। আচ্ছা, যাই হোক, এখন দেখেন আপনারা এখানে অনেকেই রাত্রি যাপন করেছিল। গত 2 দিন থেকে এখানে রাত্রি যাপন অনেকেই করেছে। এই যে উপরে এটা হলো মৎস্য হ্যাচারি। না খেয়ে যাচ্ছি ভাই, না খেয়ে এই যে অনেকে ওনারা বলতেছে না খেয়ে আছে, এরকম আমরা জানতে পারলাম। গত রাত 3টার থেকে না খেয়ে আছি। এখানে নাস্তা নেই, এখানে খাবার ব্যবস্থা নেই, এখানে পানির ব্যবস্থা নেই, এখানে বাথরুমের ব্যবস্থা নেই। এখানে অসংখ্য গরম, মশার কামড়, মাছির অত্যাচার। আর কর্তৃপক্ষ আমাদের সাথে ভালো ব্যবহার করে নেই। বলছে সকাল 8টা থেকে তেল দিবে, অথচ এখন থেকে কোনো তেলের কথা বলতে পারে না। তেল দেওয়ার সম্ভাবনা আছে এবং তেল যেটা দিবে সেটা খুবই অপ্রতুল। এবং কালকেও তারা এই আমাদের এই অঞ্চলে এই এলাকার সহজ সরল মানুষদের ধোঁকা দিচ্ছে। গতকালকে ডেকে নিয়ে এসে তেল দেন। এখন তো তেল নামাচ্ছে আর কি। এখন শুনলাম এই মাত্র লরি আসছে, তেলের লরি আসছে, তেল দিবে। আমরা শুনে খুশিতে আত্মহারা এখন।